নমস্কার, মুক্তি কিচেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তাল পিঠা করব। তো তাল পিঠা করার জন্য কলা পাতা লাগবে আমার, তাই কলা পাতা নিতে বাগানে চলে এসেছি। এই যে দেখুন, বড় একটা কাঁচি নিয়ে এসেছি, যাই কলা পাতাটা কেটে নিয়ে আসি। এই যে এরকম কলা পাতা লাগবে আমার, কিন্তু এরকম ছেঁড়া হলে মাঝে মাঝে একটু ভালো আছে, এটা দিয়েও হবে। চারটে বড় বড় সাইজের কলা পাতা কেটে নিয়েছি। এই যে মাঝে মাঝে একটু ছেঁড়া আছে আমার, এই যে যেগুলো ছেঁড়া নেই সেগুলো লাগবে, এই জন্য একটু বেশি করে কেটে নিয়েছি। তো এখন বাড়িতে যে কলা পাতাগুলো ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তখন বাড়িতে যাই আরো তালটাকেও মাখতে হবে, সেঁকতে হবে, সবকিছু গুছিয়ে প্রায় রাতই হয়ে যাবে আমার। তো চলুন এখন বাড়িতে যাওয়া যাক। এই যে তালটাকে নিয়ে চলে এসেছি, এখন আমি তাল মাখবো। তো তালটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাল ধুয়ে নিয়েছি, মুখের ঢাকনাটাকে তুলে আবারও ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার তালের খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে করে খোসা ছাড়িয়ে নেব, একটুকু যেন খোসা লেগে না থাকে। এই যে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আটিগুলোকে ছাড়িয়ে নেব। একসাথে লেগে আছে, এটাতে 3টে আটি হয়েছে। কোনোটাতে 2টা আটিও হয়, একটা আটিও হয়, আবার 4টে আটিও হয়। একটুখানি জল দিয়ে ভালোভাবে মেখে নেব। আরও একটু জল লাগবে, আরও একটু জল দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, সেঁকে নেব। এই প্লাস্টিকের চালনিতে করে আমি তালটা সেঁকে নেব। দেখুন আমি কিভাবে সেঁকে নিচ্ছি। পিছনের পাশে একটা গামলা আছে, আর এই সামনের পাশে আমি সেঁকে নিচ্ছি। একই রকমভাবে আমার সব তাল সেঁকে নেওয়া হয়ে গেছে। আটিটা কিন্তু ফেলে দেব না, রেখে দেব একটা জায়গাতে। এতে গাছ গজাবে, এর ভেতরে শ্বাস হবে, সেই শ্বাসটা সবাই খায়। কার্তিক মাসের দিকে এই শ্বাসটা খাওয়া হয়। এই যে এইটুকু তাল হয়েছে, এটুকু অন্য পাত্রে ঢেলে নেব। এই যে দেখুন কত সুন্দর ঠিক ঘন একটা সুন্দর কালারের ব্যাটার হয়েছে। কলা পাতা ধুয়ে সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন ব্যাটার তৈরি করব। নারকেল কুড়া, নারকেলটা আমি গাছ থেকে পেড়ে খোসা ছাড়িয়ে ভেঙে কুড়িয়ে নিয়েছি। 1 চামচ লবণ, 1 বাটি চিনি, এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। এবার আমি চালের গুঁড়া দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে দেব আর মেশাবো। আমার মেশানো হয়ে গেছে, এরকম ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার কলা পাতার উপরে আমি পাতলা করে শেপ দিয়ে নেব। এরকম করে নিয়েছি, ওই মাপেরই আর একটা কলা পাতা নিয়ে আমি উপরে ঢেকে দেব।
এরকম করে আমি আরও একটা বড় পাতা নিয়েছি, বড় পাতাতে এভাবে করে অর্ধেকটা শেপ দেবো আর অর্ধেকটা দিয়ে এভাবে করে ঢেকে দেবো। তো এই একই রকম করে সবগুলো তৈরি করে নেব। এবার উনুনে মাটির তাওয়া বসিয়ে পিঠাগুলো সেঁকে নেব। এই যে এইভাবে করে এক পিঠ হয়ে গেলে আরও এক পিঠ উল্টে পাল্টে সুন্দর করে সেঁকে নেব। হাই হিটে কিন্তু জাল করতে হবে। পিঠে হয়ে গেলে উপর থেকে দেখুন কলা পাতাটা উঠে আসবে। এই যে হয়ে এসেছে, একটা পাশ হয়ে গেছে। এই যে পাতাটা তুলে নেব। এই পাশটা আরেকটু সেঁকে নিতে হবে। এই যে হয়ে গেছে, এই পাতাটা তুলে নেব। এই যে দেখুন এরকমভাবে সবগুলো পিঠে তৈরি করে নেব। এভাবে করে ছেঁকে ছেঁকে সব পিঠে এভাবে তুলে নেব কলা পাতা থেকে। এক পাশ হয়ে গেছে, উপর থেকে পাতাটা তুলে নেব। এপাশও হয়ে গেছে। এবার পিঠেটা পুরোটাই পাতা থেকে তুলে নেব। এই যে চালনির মধ্যে তুলে নিয়েছি পিঠা। এই একই রকমভাবে সব পিঠা বানিয়ে নেব। এই যে আমার সব পিঠা বানানো শেষ হয়ে গেছে। এই চালনি ভর্তি করে পিঠা করে নিয়েছি। তো আপনারাও এই পিঠা করে খেয়ে দেখবেন। আমরা ভাদ্র মাসে তাল পিঠা অনেক রকমই খাই, আর এই পিঠাটা অবশ্যই থাকে। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, খুশি থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।